রাস্তায় বেরিয়ে এত বড় বিপদে পড়ব সেটা সত্যিই আগে কোনোদিন ভাবতে পারিনি। নমস্কার, পুলস ডায়েরির আরেকটি নতুন পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি তো আসতে পারিনি, গরমের ছুটিও প্রায় শেষের পথে। তাই মা অনেক দিন ধরেই বলছিল যে চল আমার সাথে কিছুদিনের জন্য অন্তত ঘুরে আসবি। তাই ভাবলাম যে যাই, কয়েকদিনের জন্য ঘুরে আসি। কিন্তু এইদিকে রাস্তায় যে এত বড় বিপদ ঘটবে সত্যি কথা বুঝতে পারিনি। বাড়ি থেকে বেরোনোর কিছু দূর পরেই আমাদের বাড়ির কাছাকাছি একটা এরিয়া আছে, 2-3 কিলোমিটার পরেই সলুয়া নামে একটা জায়গা। সেখানে হঠাৎ করে গাড়িতে দেখলাম স্টার্ট নিচ্ছে না। ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে গাড়িটা তেল শেষ হয়ে গেছে। আমি বললাম, আপনি গাড়ি রাস্তায় নিয়ে বেরিয়েছেন, এটা জানেন না যে তেল কীভাবে শেষ হয়েছে? বলছে, দিদি ইন্ডিকেটার শো করছে না। ঠিক আছে, কী করা যাবে? ওনাকে বললাম কতক্ষণ লাগবে। উনি বললেন তেল এনে বললেই ঠিক হয়ে যাবে। আমি জানি আমাদের বাড়ির সামনে একটি পেট্রোল পাম্প আছে, ওখান থেকে বেশিক্ষণ লাগবে না তেল আনতে। তো উনি তেলের জার নিয়ে চলে গেলেন তেল আনতে। কিন্তু সেদিন এতটাই ভাগ্য খারাপ যে তেলের পেট্রোল পাম্পটাও বন্ধ। প্রায় 1 ঘন্টা ধরে বসে বসে ওনার জন্য অপেক্ষা করে শেষমেশ অবধি উনি 1 ঘন্টা পরে এলেন তেল নিয়ে। এদিকে তো তো গরমে নাজেহাল, প্রচণ্ড গরম, বুঝতেই পারছেন। তার মধ্যে সারাদিন ঘুমায়নি, সুইমিং ছিল, চেস ছিল, এসব করে প্রচুর গরমেও তার মধ্যে ঘুম পেয়ে গেছে সব থেকে বড় কথা। সামনে একটি পার্লারে লাস্টে একটু রিকোয়েস্ট করলাম। ওনারা বললেন, হ্যাঁ নিশ্চয়ই, বাচ্চাটাকে বসতে দেবো আমরা, এবং আপনিও চাইলে বসতে পারেন। আমি বললাম ঠিক আছে, আমি দেখছি, কারণ গাড়ির দাদা চলে আসবেন। ইতিমধ্যে সুবীরকেও ফোন করলাম, সুবীরও কাছাকাছি ছিলাম বলে ও চলে এলো এবং ড্রাইভার দাদাকে হেল্পও করলো। ড্রাইভার দাদা এসে সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে তেলটাও ভরলেন। তেল ভরার কিছুক্ষণের মধ্যেই গাড়িটা কিন্তু চলতেও শুরু করলো। কিন্তু সেদিন বিপদ ছিল আরও বড়। গাড়ি চলতে শুরু করলেও গাড়ি কিন্তু পুরোপুরি আমাদের বাড়ি অবধি এলো না। কারণ গাড়ির শুধুমাত্র যে তেলের প্রবলেম ছিল সেটা নয়, গাড়িটার অনেক রকম প্রবলেম ছিল, যার জন্য এই গাড়িটাতে সত্যি আসা কালকে আমাদের ভুল হয়েছে। সুবীর আমাদের এসেই বলেছিল যে তোমাদের অন্য গাড়ি বুকিং করে দিচ্ছি, তোমরা চলে যাও। আমি বললাম না দাদা, তো সোনারপুরের দিকেই যাবে, বেকার আবার গাড়ি ফাড়ি বুকিং করে লাগেজ ট্রান্সফার করা সত্যি একটা ঝামেলার ব্যাপার। তো থাক, গাড়ি যদি স্টার্ট দেয় তাহলে চলে যাবো, অসুবিধায় কী আছে। কিন্তু গাড়ি স্টার্ট দিলেও বেলেঘাটা ট্রাফিক গার্ডের কাছে গিয়ে গাড়ি পড়লো আবার বন্ধ হয়ে, এবং রীতিমতো তখন ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে। এবং এই বিপদে তো দাঁড়ানো যায় না, কিন্তু গাড়ির ড্রাইভার দাদা আমাদের বলছেন যে না ঠিক হয়ে যাবে। আমি বলবো সমস্ত যেসব ড্রাইভাররা চালান, কাস্টমারদের না হ্যারাস করবেন না। গাড়ি যদি খারাপ হয় বলে দেবেন যে আপনারা অন্য গাড়ি বুকিং করে নিন। আপনিও আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছিলেন যে না হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু দেখুন এই পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে গাড়ি ইঞ্জিন থেকে, আর আমার বাচ্চা ঘুমিয়ে পড়েছে। তো এইভাবে উচিত নয় কোনো কাস্টমারদের রাস্তায় দাঁড় করিয়ে হ্যারাসমেন্ট করা। তখন প্রায় রাত্রি 10:30 বাজে। তো কলকাতার রাস্তা হলেও খুব একটা তো সেফটি এখন কোথাও নেই। শেষমেশ অন্য ড্রাইভার ক্যাব বুকিং করে আমরা তখন ঘরে ঢুকলাম, তখন বাজে রাত্রে 11টা। তো এইরকম বিপদে সত্যি কথা প্রথমবার আমাদের জীবনে একটা শিক্ষা রইল।